নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো ফুলকপি ভর্তা। তো অনেকে অনেক রকম করে ফুলকপি আমরা খেয়ে থাকি, এক ঘায়া একরকম। তাই এটা একটা নতুন ধরনের রান্না, একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি একটা গ্যাসের মধ্যে বাটি জল দিয়ে বসিয়ে দিলাম। তার মধ্যে জলটা গরম হতেই ফুলকপি, হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এইভাবে ফুলকপির ভর্তাটা তৈরি করব। তো বন্ধুরা, আপনারা এইরকমভাবে একবারও হলেও এরকম ফুলকপি ভর্তা বাড়িতে বানাবেন। এরপরে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখব, তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার চ্যানেলটি যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে প্লেটের মধ্যে আমি ফুলকপিগুলো তুলে নিলাম। এরপর আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে আমি 4-5টা শুকনো লঙ্কা একদম লাল করে ভেজে নিলাম। তো এইভাবে এরপরে আমি শুকনো লঙ্কা ভাজার পরে আমি ভেজে নেব কাঁচা লঙ্কাগুলোকে। একে একে আমি যা যা উপকরণ নিয়েছি এইভাবে আমি করে নেব। তো আমি কাঁচা লঙ্কাগুলোর মুখটা একটু ফাটিয়ে দিলাম, কারণ নাড়ালে ছিটবে। এর জন্য হাফ করে মুখটা একটু করে ফাটিয়ে তারপরে আমি ওগুলোকেও ভেজে নিলাম। তো ফুলকপির তরকারি, ফুলকপির নানান রকম রেসিপি না করে একদিন শেষ ফুলকপি হওয়ার আগে এরকম একটা ভর্তা করে একবার হলো বাড়ির সবাইকে খাওয়াবেন এবং আপনি নিজেও খাবেন। আশা করছি গরম ভাত আপনার পুরো ভাতই এই ভর্তা দিয়ে শেষ হয়ে যাবে। এরপরে কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ওই তেলের মধ্যে আমি সমস্ত মশলাগুলো আগে ভেজে নেব, এক একটা উপকরণ ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজলাম, এরপরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কোয়া। তো রসুন আর পেঁয়াজ একবারেই আমি লালচে করে ভালো করে ভেজে নেব। তো এই রকম বাচ্চা বড় যে বাচ্চারা ঝাল খেতে পারে তারা তো অতি অবশ্যই খুব ভালো খাবে। এরপরে আমি দিয়ে দিলাম কালো জিরাটা। রসুন, পেঁয়াজ, কালো জিরা একসঙ্গে আমি ভেজে নেব। তো আপনি এই রকম করলে বাড়ির প্রতিটা মানুষ খুব ভালো খাবে, গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো খাবে। এরপরে আমি ওই পেঁয়াজ, রসুন আর আরও কয়টা কাঁচা লঙ্কা, কালো জিরাটা একবারে আমি ভেজে নেব। তারপরে আমি ভাজবো কপিটা আগে তো ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে আমি এরপরে ওই তেলের মধ্যেই এরপরে আর একটু আমি তেল দেব। তেলটা দিয়ে আমি ওই ফুলকপিটাকে ভাজবো। তাইলে আমি এরপরে ওটা বাটতে গেলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এরপরে আর একটু তেল দিলাম কড়াইতে, তেল দিয়ে ভাপানো কপিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে তুলে নেব। তো বন্ধুরা, আমার মতন একবার হলেও এরকম ফুলকপির ভর্তা বাড়িতে করে খাবেন। আশা করছি সকলে খুবই ভালো খাবেন, আপনিও ভালো খাবেন। আর এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এরপরে আমি ফুলকপিটাকে মিক্সিং জারে নিলাম। তারপরে আমি ওর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো একে একে দেবো। এরপরে দিয়ে দিলাম একটু লবণ। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরা যে ভাজাগুলো ছিল আমি ওই ফুলকপি ভাজার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মিক্সিং জারে, এটা শিলনোড়ায় বাটা যায়, তা আমি শিলনোড়ায় বাটিনি, তাড়াতাড়ির জন্যে আমি এটা মিক্সিং জারে এইভাবে পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো এরকম একটা ভর্তা একবার হলেও বাড়িতে খাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।